আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদ এর 50 নং আয়াত থেকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আর আমি আদ সম্প্রদায়ের কাছে তোমাদের ভাই হযরত হুদ আলাইহিস সালামকে রাসূল রূপে প্রেরণ করলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। ইন আনতুম ইল্লা মুফতারুন, তোমরা তো শুধু মিথ্যা প্রবণকারী। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, এই জন্য আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, আমার বিনিময় তো তারই জিম্মায় রয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় রয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আফালা তাকিলুন, এরপরও কি তোমরা বুঝো না? ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, আমার সম্প্রদায়, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, এবং তার কাছে তওবা করো, আত্মসমর্পণ করো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি প্রেরণ করবেন। ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তোমাদেরকে শক্তি প্রদান করে তোমাদের শক্তিকে বর্ধিত করে দিবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আর তোমরা পাপ কাজ থেকে বিরত হও। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, গত পর্বে আলোচনার শেষে বলেছিলাম আদ জাতিকে, সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন সে বিষয়ে আলোচনা করব। আর সে কারণেই আজকে সূরা হুদের 50 নং আয়াত থেকে আলোচনা শুরু করেছি। তারা যে পাপ কার্য করেছে, কি পাপ কার্য করেছিল পর্যায়ক্রমে পরবর্তীতে আসবে, কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সেগুলিও পর্যায়ক্রমে আসবে।